নমস্কার। এই ভিডিওতে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্টকে গ্রাফিক্যালি, ম্যাথমেটিক্যালি উইথ এভিডেন্স দেখার চেষ্টা করব। মনে করো একটা এলিমিনেশন রিয়াকশান দেওয়া হয়েছে। সেই এলিমিনেশন রিয়াকশানটা হচ্ছে এইটা, CH2 Br EtO-। আমরা যদি এর মেকানিজমটা দেখি, মেকানিজমটা এরকম হবে। এখানকার হাইড্রোজেনটা বার করলে এটা এইখানে পড়বে, এটা এইখানে পড়বে, এটা এইখানে পড়বে। তার মানে এটা হবে ফিনাইল রিং, তার সঙ্গে CH ডবল বন্ড CH2। ইন্টারেস্টিংলিভাবে এখানে CH বন্ড ব্রেক হচ্ছে। এবার আমি কী করে বুঝবো এখানে CH বন্ড ব্রেক হচ্ছে? তাই জন্য আমি একই রিয়াকশান আমি ডয়টেরিয়াম নিয়ে করলাম। যখন আমি ডয়টেরিয়াম নিয়ে করলাম তখন একই রকম মেকানিজম করো। যদি সত্যি সত্যি CH বন্ড ব্রেকিংটা RD স্টেপে ইনভলভ থাকে, আচ্ছা তখন এখানে কি রিয়াকশানটা হবে? একই রিয়াকশানটা করে নিই। এটা এখানে পড়লো, ব্রোমিনটা বেরিয়ে গেল, তাহলে এইটা হবে প্রোডাক্ট, এটা ডি। যদি সত্যি সত্যি CH বন্ডের ব্রেকিংটা বা CD বন্ডের ব্রেকিংটা, এই যে বন্ড ব্রেকিং, এই যে বন্ডটা ব্রেকিং করতে হবে, ব্রেক করতে হবে, এটা যদি RD স্টেপে ইনভলভ থাকে, রেট ডিটারমাইনিং স্টেপে যদি ইনভলভ থাকে সত্যি সত্যি, তাহলে হাইড্রোজেনের বন্ডটা ব্রেক করা সোজা। এবং হাইড্রোজেনের বন্ডটা ব্রেক করা সোজা বলে আমার কাছে KH মানে হাইড্রোজেন ডিভাইডেড বাই KD ডয়টেরিয়াম, এটা অলমোস্ট 7-এর কাছাকাছি হবে। এখন এটা যেহেতু আমার কাছে E2 রিয়াকশান এবং E2 রিয়াকশানে এটাই হলো RD স্টেপ, তার মানে CH বন্ড ব্রেকিং বা পরেরটা CD বন্ড ব্রেকিং RD স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপের মধ্যে ইনভলভ আছে। তাই জন্য KH বাই KDর যে রেশিও সেটা যে 7 হলো, এটা হলো প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। তাহলে হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম সাবস্টিটিউট করে আমরা এটাকে প্রুভ করতে পারি, রেটটাকে ডিটারমাইন করে। এবার এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি কী করে প্রুভ করব, তার জন্য একটা ইকুয়েশান আমাকে জানতে হবে। সেটা হলো ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি মিউ 1/2 পাই সি রুট ওভার কে বাই এখানে মিউ থাকবে। এটা হলো ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি। মিউটা কি? মিউটা হলো রিডিউসড মাস। মনে করো আমার কাছে যদি A আর B দুটো অ্যাটম থাকে, এখানে কি রয়েছে? এখানে CH রয়েছে আর CD রয়েছে, তাই তো? তো এই দুটো অ্যাটম থাকলে তার মানে মিউটা বার করা হয় 1/ma প্লাস 1/mb। মানে CH বন্ড থাকলে এই এটা হয়ে যাবে কার্বন এবং বিটা হয়ে যাবে হাইড্রোজেন। CD বন্ড হলে এটা হয়ে যাবে কার্বন, বিটা তখন হয়ে যাবে ডয়টেরিয়াম, রাইট? তাহলে এটা যদি এই ওপরের ইকুয়েশনটা যদি মিউয়ের জায়গাটা এটা পুট করে দিই, তাহলে দাঁড়াচ্ছে মিউ সমান 1/2 পাই সি রুট ওভার কে MA ইন্টু MB ডিভাইডেড বাই MA প্লাস MB। ক্লিয়ার? নাও আমরা এটা MA ইন্টু MBটা নিচে থাকবে আর ওপরটা থাকবে MA প্লাস MB, তাই তো? নাও আমরা একটু দেখার চেষ্টা করি, যখন তুমি হাইড্রোজেন নিচ্ছ তার তখন মাসটা কী হচ্ছে? কম হচ্ছে। এবং মাসটা কম হওয়ার জন্য এই ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন এনার্জিটা বেশি হচ্ছে। তাহলে CH বন্ডের ক্ষেত্রে ভাইব্রেশন এনার্জিটা হাই হবে, রাইট? কারণ তার এই যে B দিয়ে যেটা হাইড্রোজেনের ওয়েট সেটা কি আছে? কম। তাহলে মিউয়ের সঙ্গে কি আছে? ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে, তাই কম হবে। এবং সিডির ক্ষেত্রে
ভাইব্রেশন এনার্জিটা হাই হবে, লো হবে। এটাকে আমি একটা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি। গ্রাফটা ঠিক এরকম ধরনের হবে যে একদিকে থাকবে এনার্জি আর একদিকে থাকবে ডিসপ্লেসমেন্ট। গ্রাফটা এরকমভাবে এসে এই রকমভাবে চলে যাবে। এই জায়গাটা হচ্ছে এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক বন্ড, রাইট? আর এইটা হলো কার্ভ, পোটেনশিয়াল এনার্জি কার্ভ ফর বন্ড ভাইব্রেশন। এবার দেখো, তুমি একটু আগেই করলে সিএইচ এর ক্ষেত্রে ভাইব্রেশন এনার্জিটা হাই, তাহলে সিএইচ এর ক্ষেত্রে এনার্জিটাকে আমি এরকম জায়গায় রাখলাম সিএইচ, আর সিডির ক্ষেত্রে লো, তার মানে এইটা হলো লো, সিডি লো। এবার দেখো আমি এই যে বন্ড এনার্জি জায়গাটায় আমি কী করে ডট ডট দিয়ে টেনে দিলাম। এবার দেখো দুটো ডেল্টা জি এর যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি এই যে সিডির ক্ষেত্রে ডেল্টা জি, সিডির ক্ষেত্রে এটা কি হচ্ছে, বেশি হচ্ছে, আর সিএইচ এর ক্ষেত্রে ডেল্টা জি, এটা সিএইচ এর ক্ষেত্রে কী হচ্ছে, কম হচ্ছে। তাই জন্য সিএইচ বন্ডটা ইজিলিভাবে এই এনার্জিটা পিক আপ করে বা নিয়ে সহজে এই জায়গাটা চলে আসবে এবং বন্ডটা ব্রেক হয়ে যাবে। আমি দুটো আলাদা কালি দিয়ে দেখাচ্ছি। সিডির ক্ষেত্রে এতটা এনার্জি লাগবে ব্রেক করতে, আর সিএইচের ক্ষেত্রে এইটুকুনি। সিএইচের ক্ষেত্রে একেবারে ছোট একটুখানি এনার্জি লাগবে, আর সিডির ক্ষেত্রে অনেকটা বড় এনার্জি লাগবে। এই কারণে যদি কোনো একটা রিয়াকশান আরডি স্টেপের মধ্যে ইনভলভ থাকে, যেমন আমি এই রিয়াকশানটা নিয়েছি, হ্যাঁ, সিএইচ বন্ড ব্রেকিংটা আরডি স্টেপের যে মধ্যে যেহেতু ইনভলভ আছে, তাই জন্য হাইড্রোজেনের বন্ডটাকে ব্রেক করা সোজা এবং রেটটা অনেক বেশি পরিমাণে থাকবে, যেটাকে আমরা 7 দিয়ে দেখাচ্ছি। তাহলে কী করে এভিডেন্স হবে? হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম নেবো এবং দেখব রিয়াকশান রেটটা অনেক ফাস্ট হচ্ছে। নাও কাম টু দ্য সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। ঠিক আছে, তার মানে এটা কী হবে? সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। ঠিক আছে, এখন সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট তোমাকে দেখতে হবে কখন হবে। দেখো, সিএইচ বা সিডি বন্ড ব্রেকিং ইনভলভ নয়, সেকেন্ডারি কখন হয়? সিএইচ অথবা সিডি বন্ড যেটাই ধরো না কেন আরডি স্টেপে ইনভলভই না, নট ইনভলভ, বাট স্টিল দেখতে পাওয়া গেছে কেএইচ বাই কেডি এর যে রেশিওটা রয়েছে, কেএইচ বা কেডি এর যে রেশিওটা রয়েছে, এটা দেখতে পাওয়া গেছে কাছাকাছি 1.15-এর কাছাকাছি হয়। আবার কখনো কখনো একের চেয়ে কমও হয়। কেএইচ বাই কেডি এই রেশিওটা দেখতে পাওয়া যায়, কখনো কখনো খুবই কম হয়, যেমন 0.833 একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাবো। তো কোনটা কখন হবে এটা কি করে বুঝবে? ঠিক আছে, তো তার জন্য তুমি একটা কাজ করো, তুমি কি করবে, একটা SN1 রিয়াকশান নাও, টিপিক্যাল SN1 রিয়াকশান। SN1 রিয়াকশান I- দিয়ে রিয়াকশান হবে, আর মনে করো একটা পোলার পোটিক সলভেন্ট রেখেছে। একজন কি করলো, এটাকে এই SN1 রিয়াকশানই এই জায়গাটা ডয়টেরিয়াম নিল। ঠিক আছে, তো একই রিয়াকশানটা করছে। তো যখন এই রিয়াকশানটা করছি, প্রথমটার ক্ষেত্রে ক্লোরিনটা বেরিয়ে যায় SN1 রিয়াকশানে এবং কি তৈরি হয়, এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। ঠিক আছে, এবং এটাই হলো আরডি স্টেপ, মানে ক্লোরিনটা বেরিয়ে যাওয়া। তাহলে এই ক্লোরিন বেরিয়ে যাওয়া দেখে তোমার মনে হতেই পারে যে স্যার সিএইচ বন্ড তো ব্রেক হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয়টাও করি, দ্বিতীয়টার ক্ষেত্রেও ক্লোরিন বেরিয়ে যায় এবং এইটার ক্ষেত্রে একটা আরডি স্টেপ তৈরি হয়। এখন প্রশ্ন ওঠে, এই দুখানা যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল? আমরা জানি যার কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল হয় SN1 রিয়াকশানটাও তত ফাস্ট হয়। ঠিক, তো হাইড্রোজেন থাকলে দেখো হাইপার কনজুগেশনটা ভালো করবে। কারণ কি, এই যে হাইড্রোজেনে বন্ডটাকে ব্রেক করা সোজা এবং হাইপার কনজুগেশন বেটার করবে। সেই কারণে হাইড্রোজেন থাকলে যেহেতু হাইপার কনজুগেশন বেটার করে, তাই জন্য পরবর্তীকালে যখন আয়োডিন এসে মারবে, অ্যাটাক করবে, এটার ক্ষেত্রেও মারবে, কিন্তু যেহেতু কার্বোক্যাটায়ন হাইড্রোজেন থাকলে বেশি পরিমাণে স্টেবল হয়ে থাকে, তাই তো ডয়টেরিয়ামের থেকে, তাই জন্য প্রথমটার ক্ষেত্রে মানে হাইড্রোজেন থাকলে রেটটা বেশি হয়ে থাকে। তাহলে প্রথমটার ক্ষেত্রে রেটটা কী হবে, একটু হলেও বেশি হবে,
যদিও দেখো সিএইচ বন্ড ব্রেকিংটা কিন্তু আরডি স্টেপের মধ্যে ইনভলভ নেই, কিন্তু যেহেতু কার্বোক্যাটায়নটা স্টেবল বেশি, তাই জন্য ওই রিয়াকশানটা একটু হলেও ফাস্ট হবে। এই কারণে হাইড্রোজেন থাকলে রেটটা ফাস্ট হলো। এখন প্রশ্ন হলো ডয়টেরিয়াম থাকলে পরের যেটা নিয়েছি কখন কম হবে। এটা আমি SN1 করেছি, যদি SN2 রিয়াকশান করি, যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমার কাছে। মনে করো CH3 ডাবল বন্ড, এটাকে মনে করো CN- দিয়ে রিয়াকশান করছো। আর একজন কী করলো CD3 ডাবল বন্ড, এটা CN- দিয়ে রিয়াকশান করলো। তো দেখো একটু ভালো করে, হাইড্রোজেনের যেহেতু হাইপার কনজুগেশন বেশি, তাই জন্য এটা বেশি পুশ করবে, তাই ডেল্টা প্লাস ক্যারেক্টারটাই কী করে দেবে, লো করে দেবে। আর এখানে লেস হাইপার কনজুগেশন হয়, তাহলে হাইপার কনজুগেশন কম হলে সেখানে কী হবে, পুশটা লেস হবে, তার মানে এটা ডেল্টা প্লাস ক্যারেক্টারটা কী হবে, বেশি হবে, এটা হাই হবে, তাই তো। তাহলে ডেল্টা প্লাস ক্যারেক্টার যত বেশি হবে তত CN- গিয়ে অ্যাটাক করবে তত ভালো, তাই তো। এটা CN- অ্যাটাক করবে কী হবে, স্লো, তার মানে এটা একটু হলেও স্লো হবে এবং এটা কী হবে, ফাস্ট হবে। বুঝতে পেরেছ? তো সেক্ষেত্রে ডয়টেরিয়াম থাকলে যেহেতু ফাস্ট, তাই KH/KD রেশিওটা কী হবে, একের চেয়ে কমে যাবে। তাহলে ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে যদি আমার কাছে SN1 রিয়াকশান হয় এবং CH বন্ডটা নট ইনভলভ, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কথা, তখন আমরা সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট বলবো। SN1 রিয়াকশান যদি হয়ে থাকে তাহলে KH/KDটা গ্রেটার দেন 1 হয়, আর যদি এটা SN2 রিয়াকশান হয়ে থাকে তাহলে KH/KDটা লেস দেন 1 হবে। ক্লিয়ার? আর যদি ডাইরেক্ট ইনভলভ হয়ে থাকে CH বন্ডটা আরডি স্টেপের মধ্যে, যেমন আমি এই এক্সাম্পলটা দেখিয়েছি, ডাইরেক্ট ইনভলভ হয়ে থাকে, তাহলে তো KH হাইড্রোজেনের বন্ডটা ব্রেক করার জন্য সোজা, যেহেতু তখন KH/KDর ভ্যালুটা কত হবে, অলমোস্ট 7-এর কাছাকাছি থাকবে। সব রিয়াকশানের ক্ষেত্রে 7 হয় না, কারো ক্ষেত্রে 6 হয়, 5 হয়, 4 হয়, ডিপেন্ডস অন বাকি এনভায়রনমেন্টের উপর। আর তার লজিকটা বুঝতে পেরেছ? এইটা হলো তার ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশান, আর এইটা হলো তার গ্রাফিক্যাল এক্সপ্লানেশান। হ্যাঁ, এটা হলো তার এভিডেন্স। তো হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম বসিয়ে আমরা এই জিনিসটাকে সুন্দর করে এক্সপ্লেন করে দিতে পারবো। হ্যাঁ, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে আমাকে দেখতে হবে, তার মেকানিজমটা দেখতে হবে, CH বন্ডে ইনভলভ আছে না নেই। যদি না থাকে, যদি থাকে তো ভালো, হাইড্রোজেন থাকলে একবার রেটটা তুমি বলে দেবে 7, আর যদি না থাকে তখন দেখতে হবে এটা SN1 হচ্ছে না SN2 টাইপের হচ্ছে। ঠিক আছে, কার্বোক্যাটায়ন ফর্ম করে হচ্ছে না কার্বোক্যাটায়ন ফর্ম করে না, ব্যাস সহজেই আমরা দেখে বলে দিতে পারবো কোনটা কোন টাইপের রিয়াকশান।